আজকে জুলাইকে বিক্রি কইরা এনসিপি নামের একটা দল গঠন করছো। সেই দলের নেতাকর্মীরা প্রত্যেকটা জায়গায় সহজ কিস্তিতে চাঁদাবাজি করতেছো। বাবা তোমরা যা করতেছো, আমরা যদি রাস্তায় নামি এক শালারও কিন্তু পিঠের চামড়া থাকবে না, স্পষ্ট বলে দিলাম, একজনের গায়ের চামড়া থাকবে না। জাতির সামনে প্রশ্নের সম্মুখীন করবো, কিন্তু আমরা কিন্তু রক্ত দিতে জানি। ৭১ রক্ত দিয়েছি, ৫২ রক্ত দিয়েছি, ২৪ রক্ত দিয়েছি। তোমাদের মতো চ্যাডের বাল আজকে দেশকে বেঁচে খাইয়ে ফেলবা মিয়া। বাবা আপনারা যদি কালকে গ্রেপ্তার না হইতেন তাহলে তো আপনারা এটা গুজব বলে উড়াই দিতেন জানেন এনসিপির নেতাকর্মী চাঁদাবাজি করে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরামর্শ চাঁদাবাজি করে না। আপনারা বিএনপির উপরে ঢালাওভাবে চাঁদাবাজির অপবাদ দিচ্ছেন, অথচ আপনারা যেই পরিমাণ চাঁদাবাজি করতেছেন এর ধারে কাছেও বিএনপির কোনো নেতাকর্মী নাই। আপনারা কুটির নিচে চাঁদাবাজি করেন না, সর্বনিম্ন আপনাদের ১ কোটি, যার ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ জেনে গেছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিক্রি কইরা আজকে আপনারা সহজ কিস্তিতে চাঁদা নিচ্ছেন। আবার ৫ সমন্বয়ক আজকে রিমান্ডে গিয়েছে কেন? আল্লাহ ভালো জানে, রাত্রেবেলায় তারা সংবাদ সম্মেলন ডাকে বলতে পারে এ কর্মী আমাগো না, অথচ তাদের একবার কেন্দ্রীয় পর্যায়ে নাম আছে এনসিপির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তোরা যেই পরিমাণ চাঁদা করছস আমার মনে হয় শেখ হাসিনা ১০ বছরে করতে পারে নাই। আমরা আগের থেকেই বলে আসছি শেখ হাসিনার পিএস ১৫ বছরে ৪০০ কোটি টাকা তার আত্মসাৎ করা লাগছে। আর আপনাদের ওই যে তানভীর দরবেশ আপনারা কয়েক মাসেই ৪০০ কোটি টাকা পাঠ্যপুস্তক কমিশনতে মাইরে দিলেন। এগুলোকে মিথ্যা না। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে শুরু করে সরকারি মন্ত্রণালয় পর্যন্ত এমন কোনো জায়গা নাই আপনারা চাঁদাবাজি করেন নাই বলেন। মানে চাঁদাবাজি বর্তমানে বাংলাদেশে আগে দেওয়া লাগবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা কথা বলছে, আগে দিতে ১ লাখ চাঁদা, এখন দেওয়া লাগে ১.৫ লাখ, ৫ লাখ। তার মানে চাঁদার হাত বদল হয়েছে, চাঁদার ডিমান্ডও বাইরে গেছে। তার মানে কি আমরা ভুল করছি? বাবারে আপনারা আন্দোলন কত দূর করছেন আমরা দেখছি। আপনারা বাতের হোটেলে যাইয়া এক পর্যায়ে আন্দোলন গুটাই নিছিলেন। এদেশের দেশপ্রেমিক নাগরিক চিন্তা করছিল না এই হত্যাকাণ্ডের বিচার হওয়ার প্রয়োজন, কার সাথে আমরা সংযত করব, যদি সংযত করতে হয় লাশের সাথে সংযত করার পরে আমরা এই আন্দোলন থেকে পিছু হটব। কিন্তু আপনারা চলে গিয়েছিলেন, কারণ আপনাদের তো ওই সময় শেখ হাসিনার সাথে আতাত হয়েছে, এটা সত্য কথা, কারণ আপনাদের এখন কার্যক্রম এটা বোঝা যায়। তোমরা তো আমার মনে হয় চাঁদা নেওয়ার জন্য এই নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করছো। আর অলরেডি আমাদের যেই বর্তমান গভর্নমেন্ট আছে তাদের কার্যক্রমে তাদের যে কথাবার্তা তাতে তো বোঝা যায় সরকারি দল এনসিপি। আর এনসিপি বর্তমানে বড় বড় তাদের ডোনেশন আছে, তারা বলে আমাদের ডোনেশন আছে, ডোনার আছে, তাদের নাম প্রকাশ করা যাবে না। এই যে নাম প্রকাশ হয়েছে, এই যে তাদের ডোনার, বসুন্ধরা গ্রুপের কাছে টাকা চাইব ১৫০০ কোটি, এরকম তাদের ডোনার। মানে যে দেব না তার অবস্থা ভয়াবহ। তাহলে বাবারে আপনারা চাঁদাবাজি করেন এইটা বলেন, কিন্তু অন্য একটা দলের উপর চাপান কির জন্য? সহজ স্পষ্ট একটা কথা বলে দিই, যেই পরিমাণ চাঁদাবাজি আপনারা করছেন এর প্রত্যেকটা পাইপেই আমরা হিসাব নেব, এদেশের জনগণ হিসাব নেবে, আমরা সাধারণ জনগণ আমরা তো এইটা চাই না ভাই। আজকে আপনাদের হাতে ২ লাখ টাকার ফোন, এক জেলার থেকে এক জেলায় জুলাই পদযাত্রা, মানে জুলাইকে বিকৃত করে দিয়েছেন আপনার রাজনৈতিক দল গঠন করে। জুলাই পদযাত্রা করতেছেন, সেখানে আপনারা গাড়ির বহন নিয়ে যাচ্ছেন, শত শত গাড়ির বহন। টাকা পাইলেন কই ভাই? আপনারা তো টিফিনের টাকা জমাইয়ে বলে এই আন্দোলন নামছেন, খাওয়ান দিছে মানুষে। মানে শেখ হাসিনা তো একটা বাটপারি করছিল যে জনগণ ভাড়া করে আনতো, ৫০০ টাকার কথা বললে আইনা ৫০০ দিত, লাগে খাওয়ানো দিত। আর এই লোকেরা, এই যে বর্তমানে যারা আছে জাতির ফিগার, ন্যাশনাল ফিগার, তারা ৫০০ টাকার কথা বইলে আইনা দেয় ১০০ টাকা। মানে বাটপারির একটা লিমিট থাকার দরকার। চাঁদাবাজি বেড়া বন্ধ কর ভাই, চাঁদাবাজি বন্ধ কর। আমরা কিন্তু আবার রাজপথে নামবো, আমাকে কিন্তু গায়ের সেই রক্তের দাগ, সেই গুলির আঘাত, সেই ক্ষত এখনো কিন্তু গায়ে থেকে শুকায় নাই বাবাই। বাবা তোমরা যা করতেছো, আমরা যদি রাস্তায় নামি এক শালারও কিন্তু পিঠের চামড়া থাকবে না, স্পষ্ট বলে দিলাম, একজনের গায়ের চামড়া থাকবে না। জাতির সামনে প্রশ্নের সম্মুখীন করবো, কিন্তু আমরা কিন্তু রক্ত দিতে জানি। ৭১ রক্ত দিয়েছি, ৫২ রক্ত দিয়েছি, ২৪ রক্ত দিয়েছি। তোমাদের মতো চ্যাডের বাল আজকে দেশকে বেঁচে খাইয়ে ফেলবা মিয়া। আমরা কি তোমাকে ছাইরা দেবো? আর বলতে আসো একটা দলের উপরে তোমরা দায় চাপাই দিচ্ছ দুর্নীতির, চাঁদাবাজির, ফালতু লোক জানো জায়গার। আজকে জুলাইকে বিক্রি কইরা এনসিপি নামের একটা দল গঠন করছো। সেই দলের নেতাকর্মীরা প্রত্যেকটা জায়গায় সহজ কিস্তিতে চাঁদাবাজি করতেছো।
10 কোটি টাকা চাঁদা ধার্য করো, মাসে মাসে সহজ কিস্তি, যে টিভিতে অ্যাডভার্টাইজ দেওয়া যায় কিস্তি কিস্তি কিস্তি, সেইভাবে কিস্তিতে চাঁদা নাও তোমরা। মানে আমরা এই 53 বছরে বাংলাদেশের জনগণ আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। আর আশা করছিলাম মোটামুটি মনে হয় এইবার একটুখানি আমাদের এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারবো, যারাই পাড়াই লঙ্কা সেই রামনের পার ধরে। এই হলো মোটামুটি অবস্থা ভাই।